রোজা রেখে সুস্থ সবল থাকতে হলে কিছু অভ্যাস আয়ত্ত করা উচিত। খাওয়া দাওয়া, জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে পারলে রোজা রেখেও সুস্থ থাকা সম্ভব। সাধারণত লেবুর শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই ইফতারে লেবুর শরবত রাখতে পারেন। তবে শরবতে কৃত্রিম রং মেশাবেন না। রং মেশানো শরবত আমাদের শরীরের জন্য ক্ষতিকর। চেষ্টা করবেন চিনি এড়িয়ে চলার। ইফতারে একটি ফল খেতে পারেন, কারণ ফলে থাকা প্রচুর ভিটামিন ও খনিজ শরীরকে সতেজ রাখতে সহায়তা করে। ইফতারের আইটেমে দই চিরা খাবার অভ্যাস করতে পারেন। পেট ঠান্ডা থাকে, অ্যাসিডিটির সমস্যা হয় না। ইফতারে এমন হালকা খাবার রাখতে পারেন, এতে ইফতারের পর অস্বস্তি বোধ হবে না। খেজুর হতে পারে ইফতারের একটি অন্যতম খাবার। খেজুর হচ্ছে চিনি, তন্তু বা ফাইবার, শর্করা, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের উৎস। ইফতারে খেজুর খেলে শরীর দ্রুত চাঙ্গা হয়ে ওঠে। পর্যাপ্ত পানি পান করতে হবে। সারাদিন রোজা রেখে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে, তাই ইফতারের পর পর্যাপ্ত পানি পান করা উচিত। তেলে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। পুরনো তেলে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তেল বারবার গরম করলে ক্ষতিকর পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন তৈরি হয়। এতে থাকে বেনজোপাইরেট। তেলে ভাজা খাবারের পরিবর্তে ফল দিয়ে তৈরি সালাদ খেতে পারেন, এতে হজম শক্তিও বৃদ্ধি পাবে। রোজাদারের জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা টানা ঘুম প্রয়োজন। এজন্য চেষ্টা করবেন তারাবির নামাজের পর দ্রুত ঘুমিয়ে যাওয়ার। অনেকেই রাতে না ঘুমিয়ে একেবারে সেহরির পরে ঘুমোতে যান, যা একদমই উচিত নয়। আবার রোজা রেখে অধিক ঘুমও খুব ক্ষতিকর। এতে শরীর অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং বদহজম হতে পারে। রমজান মাসে অনেকে অতিরিক্ত কাজের চাপ নেন। অনেক গৃহিণী ইফতারের জন্য হরেক রকম খাবার তৈরি করে থাকেন। এতে সময় অপচয় তো হয়ে শরীরে দুর্বলতাও চলে আসে। রমজান হলো সংযমের মাস। খাবারের ক্ষেত্রেও সংযম আনার চেষ্টা করুন। রোজা রেখেছেন বলেই অলস শুয়ে বসে থাকবেন না। নিজেকে সচল রাখার চেষ্টা করুন। নিয়মিত যে কাজগুলো করতেন সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখুন। তবে অতিরিক্ত পরিশ্রমের কাজ এড়িয়ে চলুন। একটানা বসে থাকা কিংবা কাজ না করে থাকার অভ্যাস করবেন না। নিয়মিত নামাজ আদায় করুন। ইবাদত বন্দেগীতে মশগুল থাকুন। এতে মন ও শরীর দুটোই সুস্থ থাকবে।